শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। সরকারি নথিতে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানা ধানমন্ডির সুধা সদর সহ বিভিন্ন স্থানে অভিযানে গেলেও মেলেনি কোনো হদিশ। ধানমন্ডি ৫ নম্বর রোডের শেষ মাথার এই বাড়িটি সুধা সদন। ফলকে সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামীর নাম, যা পরিচিত ছিল শেখ হাসিনার বাড়ি হিসেবেই। এখানেই হাসিনা কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের খোঁজে দুদকের তদন্ত দল। কেননা প্রতিষ্ঠানটির মূল দপ্তর হিসেবে উল্লেখ করা হয়েছে এই বাড়িটি। তবে শুধু সুধা সদনই নয়, সাব অফিস হিসেবেও যেসব ঠিকানা ব্যবহার করা হয়েছে তার কোথাও মেলেনি সূচনা ফাউন্ডেশনের হদিস। সূচনা ফাউন্ডেশনের সভাপতি সহ ওখানকার সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ, সেই বিষয় নিয়ে আমরা দুর্নীতির তথ্য উদ্ঘাটন করতে আমরা এখানে আসছি। ওই প্রতিষ্ঠানের যে ঠিকানা, মানে অফিসিয়ালি যে ঠিকানা দেওয়া, জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে, সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। 2014 সালে অটিস্টিক শিশুদের জীবনমান উন্নয়নে পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন, যেখানে ক্ষমতা খাটিয়ে জোরপূর্বক অনুদান নেয়ার অভিযোগ দুদকের। তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করে নেওয়া হয়। সেটা হচ্ছে তাদের যে 10% যে কর দেওয়া লাগে প্রতিষ্ঠান হিসাবে, সেই প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের করের বিষয়টি তাদের থেকে মুক্ত করে দেওয়া হয়, যে তাদেরকে দেওয়া লাগবে না। এদিন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ, তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধেও। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।